এই মেয়েটি গত ১০০ বছরে অসংখ্যবার এই বাড়ি ছেড়ে বেরোতে চেয়েছে, কিন্তু প্রতিবারই একটি অদৃশ্য দেওয়াল তাকে আটকে দিয়েছে। কেউ তাকে দেখতে পায় না। বছরের পর বছর সেই বাড়ির ভেতরেই বন্দী হয়ে আছে। নতুন ভাড়াটেদের ভয় দেখানোই ছিল তার একমাত্র বিনোদন। ধীরে ধীরে সে মেনে নিয়েছিল এটাই তার জীবন। একদিন তারই বয়সে একটি ছেলে সেখানে থাকতে আসে। তার নাম কোল। একদিন আলমারি খুলতে গিয়ে কোলের জুতো দেওয়ালে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে একটি লুকানো দরজা খুলে যায়। ভেতরে ছিল লাল কভারের একটি অ্যালবাম খুলতেই দেখা যায় একটি মেয়ের শৈশব থেকে বড় হয়ে ওঠার ছবি। কিন্তু হাই স্কুলের ছবির পর হঠাৎ সব থেমে গেছে। এরপর আর কোনো ছবি নেই। আসলে শেষ ছবিটি তোলার কিছু সময় পরই মেয়েটির মৃত্যু হয়েছিল। তার নাম বিট রাইস। কোল যখন অ্যালবামটি দেখছিল, বিট রাইস সেটা পছন্দ করে না। সে অ্যালবামটি বন্ধ করে দেয়। কিন্তু কোল আবার খুলতে গেলে ভেতর থেকে একটি অদ্ভুত আংটি কার্পেটের উপর পড়ে যায়। সেটি এতটাই হালকা ছিল যে কোনো শব্দ হয়নি। সেদিন রাতে কোল বিষয়টা খেয়ালই করেনি। পরদিন সকালে হঠাৎ কোলের পা আংটির উপর পড়ে। ব্যথায় সে নিচে তাকায়। তখনই সে আংটিটা ভালো করে দেখে। তাতে 4টি দামি পান্না বসানো। সূর্যের আলোয় সবুজ আভা ছড়াচ্ছে। হালকা মজা করেই কোল আংটিটি আঙুলে পড়ে নেয়। ঠিক পরের মুহূর্তেই সে অনুভব করে কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। ঘুরে তাকাতেই সে বিট রাইসকে দেখতে পায়। তখনই কোল বুঝে যায় আংটিটি পড়লেই সে দৃশ্যমান হয়। ভয়ে সে সঙ্গে সঙ্গে আংটি খুলে ফেলে। আবার অ্যালবাম খুলে দেখে ঠিক যে মুখটা ছবিতে ছিল সেটাই তার সামনে দাঁড়িয়েছিল। এই সময় মেঝেতে পড়ে থাকা আংটিটি ধীরে ধীরে বাতাসে ভাসতে শুরু করে। কোল কাঁপতে কাঁপতে আবার আংটিটি পড়ে নেয়। 100 বছরে এই প্রথম কেউ বিট রাইসকে দেখতে পাচ্ছিল। বিট রাইস অনুরোধ করে আংটিটি যেন আর না খোলা হয়। কোল ভয় পেলেও সাহস করে জানতে চায় তার সঙ্গে কি হয়েছিল। বিট রাইস জানায় বহু বছর আগে সে একটি মিউজিয়াম থেকে এই আংটিটি নিয়েছিল, কিন্তু বেরোনোর সময় এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। পরের মুহূর্তেই সে নিজেকে নিজের ঘরে আবিষ্কার করে। তারপর থেকেই সে এই বাড়িতে আটকে আছে, কখনো বাইরে যেতে পারেনি। বিট রাইস চায় কোল যেন তার সঙ্গে কথা বলে, কিন্তু কোল পরিষ্কার জানিয়ে দেয় সে কোনো আত্মার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না। সে প্রস্তাব দেয় দুজন যেন একে অপরকে উপেক্ষা করে। বিট রাইস এতে রাজি হয়। কোল পড়াশোনা করার সময় বিট রাইস ইচ্ছে করেই শব্দ করে তাকে বিরক্ত করে। তবুও সময়ের সাথে সাথে তাদের কথাবার্তায় একটা মিল ধরা পড়ে। দুজনেই সঙ্গীত পছন্দ করে। বিট রাইস ছিল একটি সঙ্গীত প্রেমী পরিবারের সন্তান।